গুড মর্নিং। চা আর বিস্কুটের সঙ্গে চাটা ঠিক চা নয়, যাই হোক তাও। দুদিন বাড়িতে এসে আমি আমার রুমটাকে কিভাবে ঘেঁটে ফেলেছি একবার দেখুন। মানে এত সুন্দর নিখুঁতভাবে নোংরা করেছি পুরো রুম, অগোছালো যাকে বলে। এমনটা নয় ওইখানে শুধু এইখানে এইখানে পুরো চারিদিকে পড়ে আছে। আরও দেখাচ্ছি, এই যে মানে নিজের আর কত প্রশংসাই বা আমি করব। কিছু জামা কাপড় মাকে ধুতে দিয়ে এখন বসেছে একটু পান্তা খাওয়ার জন্য। দেখুন আজ নিরামিষ, পেঁয়াজ তো খেতে পারবো না, কিন্তু তাও কিভাবে টেস্ট করা যায়। প্রথমে একটু নেবেন গন্ধরাজ পাতিলেবু, আর গোল লঙ্কাটা হয় না, সেটা হলে তো আরও দুর্দান্ত। এখানে তো আলু মাখার থেকে অন্য সব কিছু বেশি হয়ে গেছে। পান্তা খেয়েছি, পান্তা খাওয়ার পরে মা এক্ষুনি গরম গরম বড়া ভাজা দিয়ে গেছে। এটা গরমটাই পছন্দ, ঠান্ডা হয়ে গেলে আমি খাই না, সেই জন্য। তো খেসারি ডালের বড়া খাচ্ছি, পান্তার পরে এইটা। তারপরে নেক্সট কি খাবো সেটাও জানাবো। চলুন একটু সংস্থায় যাব। আজকে ডাক্তারবাবু আসেন, তো যিনি নাম লেখাতেন উনি একটু ছুটি নিয়েছেন কোনো দরকারে। চলুন একটু নামটা লিখিয়ে দিয়ে আসি, সবাই অনেকে এসেছে শুনছি। চলুন যাওয়া যাক। আমি স্কুটি বের করবো তারপর যাবো, এতটা রাস্তা তো রোদ দূরে যাওয়া যাবে না। গিয়ে দেখি এখনো লোকজন এত আসেনি, কিন্তু যা রেকর্ড দেখলাম একদিন 60-70 জন হয়ে যায়। হোমিওপ্যাথি ডাক্তারবাবু, কিন্তু তা সত্ত্বেও একদিন ছিল এত লোকজন আসা শুরু করেছে, শেষ পর্যন্ত সপ্তাহে 2 দিন করতে হয়েছে। 5 টাকার বিনিময়ে বাকি সব কিছু ফ্রিতে। যাই হোক, বাড়ি এসে মাকে দিয়ে একটু পাঁপড় ভাজিয়েছি। পাঁপড় ভাজা খেতে দিয়ে তারপরে বসেছি এই চমৎকার অত্যন্ত প্রিয় একটা জিনিস নিয়ে, যেটা আজ সকালেই আমার হাতে এসে পৌঁছেছে একজনের কৃপায়, নামটা যদিও বলবো না। তো সেইটার সৎকারের জন্য বসে পড়েছি। বেশি কিছু নিইনি, লঙ্কা নিয়েছি একটু ঝালঝাল করার জন্য, পরে যদিও আরও 3টে লঙ্কা আমি অ্যাড করেছি। তার সঙ্গে নিয়েছি সর্ষের তেল আর চিনি আর লবণ, আর কিছু অ্যাড করিনি, তাহলে ওর মূল ফ্লেভারটাই চলে যাবে। আর এত অসম্ভব সুন্দর হয়েছিল, কিভাবে প্রশংসা করব বলতে পারছি না। রোদ্দুরে দিয়ে দিয়েছি, বিকেলে যখন খাই পুরো শক্ত হয়ে গেছে, তো সেটা যেন খেতে আরও টেস্টি লাগছিল। আমার তো মনে হয় বেলের আচার খেতে পছন্দ করে না এমন একজনও খুঁজে পাওয়া যাবে না। বিকেলে মা একটু ঝুড়ি করে আলু ভাজা করেছে, সেই সঙ্গে লুচি আর ডালনা বানিয়েছে। প্রথমে আলু ফুলকপির তরকারি বানাবে বলছিল, কিন্তু আমি ওটাকে না বলে দিলাম, তাই এটা হয়েছে। আর এই গাছগুলো এত সুন্দর হয়েছে, আমি ক্লিপ না নিয়ে থাকতে পারিনি। যদিও এইগুলো ইনডোর প্ল্যান্ট, তাও মা বাইরে রেখেছে যত্ন সহকারে। আর কচু জাতীয় এই গাছগুলো না রোদ্দুরের সময় ভীষণ ঝিমিয়ে যায়, তাই ছায়াতে রেখে দেয়, আর রাত্রে শিশিরে একটু বের করে দেয়। দেখুন কি অসম্ভব সুন্দর হয়েছে। আর বাড়িতে এই গাছগুলোর সার হিসেবে কিন্তু শুধুমাত্র বাড়ির পচানো পিড়ি ব্যবহার করা হয় অল্প পরিমাণে, বেশি দিয়ে দিলে তো আবার গাছ মরে যাবে, সেই কারণে। আর এটা তো অসম্ভব সুন্দর হয়েছে, আমি তো মাকে বলেছি এর থেকে গাছ বের করে আবার গাছ করতে, আর আমি নিয়ে যাব। আর এই গাছগুলোকে অতিরিক্ত পিঁড়ি পড়ে যাওয়ার কারণে ভীষণ পরিমাণে ফুলে ফেঁপে উঠেছে, যেগুলোকে আমি কাল সৎকার করব। আর এইখানে এইগুলো ঝুলিয়ে রাখা হয়, তো হুকগুলো ছিঁড়ে যাওয়ার কারণে পুনরায় ঠিক করেছে। আজকের এইগুলোকে ছাড়িয়ে রেখেছি, কাল ঝুলিয়ে দেবো এই দেওয়ালে।